আসসালামু আলাইকুম। আমি মক্কা শরীফে কয়েকটা ভিডিওতে দেখলাম সেখানে শয়তানকে পাথর মারা হচ্ছে। আর শয়তান, আমার মনে হয় শয়তান এগুলো দেখে হাসতেছে যে তোমরা আমাকে পাথর মারতেছ, কিন্তু তোমাদের দেশে যারা গরিব অসহায় মানুষের জমি দখল করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ডাকাতি করে, ছিনতাই করে, মা বোনদের ইজ্জত নষ্ট করে, পরের হক মারিয়া খায়, দুর্নীতি করে, যত প্রকার অপকর্মগুলো আছে তারা করে, এই সমস্ত অপরাধীদেরকে কেন তোমরা পাথর পাথর মারো না? তাদেরকে দেখলে কেন হালাম দাও, স্যালুট দাও? আগে তাদেরকে পাথর মারো, তাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করো, তাদের অন্যায়ের প্রতিবাদ করো, তাদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তারপরে তোমরা আমাকে পাথর মারতে আইসো। আমার মনে হয় শয়তান বসে বসে এটাই কয়। কারণ আমরা মক্কায় গিয়ে শয়তানকে পাথর মারি, এটা কথা সত্য, কিন্তু আমাদের শয়তানকে কিন্তু আমরা প্রকাশ্য দেখি না। কিন্তু শয়তানি যে কর্মকাণ্ডগুলো মানুষগুলো করে, যে মানুষগুলো করে, এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি না। আমরা শুধু শয়তানকে ঘৃণা করি, কিন্তু যারা এই মানুষ শয়তান আছে, এরা যে অন্যায়গুলো করতেছে, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি না। আগে আমাদের নিজের দেশে যে শয়তানগুলো আছে, মানুষ শয়তানগুলো আছে, এগুলোর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো উচিত। এই বাটপারগুলোর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো উচিত। এই অন্যায়কারী, জুলুমকারী, প্রতারণাকারী, সিটার বাটপার, নারী দর্শনকারী, পরে জমি দখলকারী, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, এরপরে দুর্নীতিবাজ যারা আছে, এদের বিরুদ্ধে আগে রুখে দাঁড়ান। তাহলে আল্লাহ খুশি হবে, তখন শয়তানকে পাথর মারাটা সার্থক হবে। ধন্যবাদ।